এই ভিডিওতে আমি আপনাকে উদাহরণ সহ শিখিয়ে দেব কিভাবে আপনার বাসার বিদ্যুৎ বিল হিসাব করবেন এবং এর মাধ্যমে বুঝতে পারবেন প্রতি মাসে আপনি যে বিদ্যুৎ বিল দিচ্ছেন এটি সঠিক বিল দিচ্ছেন নাকি মিটারের সমস্যা থাকার কারণে অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হচ্ছে আপনাকে। একবার নিজেই আপনার বাসার বিদ্যুৎ বিল হিসাব করে দেখা উচিত, তাহলে বুঝতে পারবেন প্রতি মাসে আপনাকে যে বিদ্যুৎ বিল দিতে হয় সেটি সঠিক নাকি আপনার মিটারে ত্রুটি বা সমস্যা আছে, যার ফলে প্রতি মাসে আপনাকে অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। আজকের ভিডিওতে জানতে পারবেন কিভাবে বাসার বিদ্যুৎ বিল হিসাব করতে হয় এবং এর মাধ্যমে জানতে পারবেন আপনার বাসায় ব্যবহৃত মিটারটি সঠিক নাকি ত্রুটিপূর্ণ বা নষ্ট মিটার। প্রতি মাসে বিদ্যুৎ বিল বেশি আসে, মনে হয় আপনি যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেন তার থেকে বেশি বিদ্যুৎ বিল দিতে হয়, কিন্তু কেন? বিদ্যুৎ বিল বেশি আসার একটি অন্যতম কারণ ত্রুটিযুক্ত মিটার। কিন্তু বুঝবেন কেমন করে আপনার মিটারটি নষ্ট বা সমস্যা আছে? তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার পুরো বাসার লোড ক্যালকুলেশন বা নিজেই একবার এক মাসের বিদ্যুৎ বিল কত আসতে পারে এটি হিসাব করে দেখা উচিত। কিন্তু আপনি তো জানেন না কিভাবে একটি বাসার বিদ্যুৎ বিল হিসাব করতে হয়। দুশ্চিন্তার কোনো কারণ নেই, এই ভিডিওতে আমি আপনাকে উদাহরণ সহ শিখিয়ে দেব কিভাবে আপনার বাসার বিদ্যুৎ বিল হিসাব করবেন এবং এর মাধ্যমে বুঝতে পারবেন প্রতি মাসে আপনি যে বিদ্যুৎ বিল দিচ্ছেন এটি সঠিক বিল দিচ্ছেন নাকি মিটারের সমস্যা থাকার কারণে অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হচ্ছে আপনাকে। আজকে আমরা যে কাজটি করব, আপনার বাসায় যে ফ্যান, লাইট, রাইস কুকার, ফ্রিজ এইগুলো কতক্ষণ ব্যবহার করলে এক মাসে কত ইউনিট বিদ্যুৎ বিল আসতে পারে এটি হিসাব করে দেখব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। সাপোজ ধরুন আপনার বাসাতে 5টি সিলিং ফ্যান আছে। এই সংখ্যাটি কম বেশি হতে পারে, আপনার বাসাতে যে কয়টি সিলিং ফ্যান আছে আপনি সেই কয়টি হিসাবে রাখবেন। তো সিলিং ফ্যানগুলো সাধারণত 75 থেকে 80 ওয়াটের কাছাকাছি হয়ে থাকে, তো আমরা 80 ওয়াট ধরে হিসাব করব। 5টি সিলিং ফ্যান 80 ওয়াট এবং প্রতিটি ফ্যান যদি দিনে 15 ঘন্টা করে চলে তাহলে একদিনে এটি ব্যবহার করে 600 ওয়াট আওয়ার বিদ্যুৎ। এর পরবর্তীতে লাইট বা বাল্ব, ধরুন আপনার বাসাতে 10টি বাল্ব আছে। এখানে আমি উদাহরণে ধরে নিয়েছি আপনার বাসাতে যে কয়টি বাল্ব আছে এখানে সেই কয়টি হিসাবে আপনি সেই কয়টি বাল্ব ধরে হিসাব করবেন। ধরি আপনার বাসায় 10টি 15 ওয়াটের বাল্ব আছে এবং সেগুলো দৈনিক 8 ঘন্টা করে চলে। এখন এখানে বাল্বের সংখ্যা আপনার বাসাতে যে কয়টি বাল্ব আছে এবং এগুলো দৈনিক যে পরিমাণ সময় ব্যবহার করা হয় আপনি হিসাবে সেটি ধরবেন। তো 10টি বাল্ব 15 ওয়াট এবং প্রতিদিন 8 ঘন্টা, তাহলে 10 গুণ 15 গুণ 8 সমান 1200 ওয়াট আওয়ার। অর্থাৎ 10টি বাল্ব প্রতিদিন যদি 8 ঘন্টা করে চলে তাহলে 1200 ওয়াট আওয়ার বিদ্যুৎ ব্যবহার হয়। আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান রাইস কুকার। এখানে যদি একটি 1000 ওয়াটের রাইস কুকার ধরি এবং প্রতিদিন 2 বেলা 45 মিনিট করে যদি 1.5 ঘন্টা চলে তাহলে রাইস কুকারটি প্রতিদিন 1500 ওয়াট আওয়ার বিদ্যুৎ গ্রহণ করবে বা ব্যবহার করবে। এখানে আপনার বাসায় যে রাইস কুকারটি ব্যবহার হয় সেই রাইস কুকারের বক্সের গায়ে দেখবেন এর কত ওয়াটের, সেখান থেকে এই ওয়াটটি নিয়ে আপনারা হিসাব করতে পারবেন। এরপর আরেকটি যে গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স উপাদান রয়েছে সেটি হচ্ছে ফ্রিজ। সাধারণত আমাদের সবার বাসাতেই ফ্রিজ থাকে। তো এই ফ্রিজগুলো যেগুলো 10 সেফটি থেকে 10 থেকে 15 সেফটির মধ্যে যে ফ্রিজগুলো রয়েছে এগুলো সাধারণত 265 ওয়াটের হয়ে থাকে। আমরা হিসাবের খাতিরে এখানে 300 ওয়াট ধরেছি। আপনার বাসায় যে ফ্রিজটি রয়েছে সেই ফ্রিজের গায়ে দেখবেন তার ওয়াট লেখা আছে, সেটি কত ওয়াটের সেটি ধরে আপনারা হিসাব করবেন। তো একটি ফ্রিজ সাধারণত 24 ঘন্টায় চালু থাকে, তার জন্য 300 গুণিত 24 সমান 7200 ওয়াট আওয়ার। অর্থাৎ একদিনে একটি ফ্রিজ 7200 ওয়াট আওয়ার বিদ্যুৎ ব্যবহার করে থাকে। এরপরে যে উপাদানটি রয়েছে টেলিভিশন। সো এখন বর্তমানে ম্যাক্সিমাম সবার বাসাতেই টেলিভিশন আছে। তো ধরলাম একটি 100 ওয়াটের টেলিভিশন দৈনিক 6 ঘন্টা চলে। এখানে টেলিভিশন আপনার বাসাতে যেটি আছে এবং যেটি কত ওয়াটের এটি আপনি জেনে নেবেন, নিয়ে এবং সেটি কত ঘন্টা আপনি চালান সেটি দিয়ে গুণ করবেন। অর্থাৎ 100 ওয়াটের
একটি এলইডি টিভি বা 100 ওয়াটের একটি টিভি 6 ঘন্টা চললে, দিনে 6 ঘন্টা চলে 600 ওয়াট আওয়ার বিদ্যুৎ গ্রহণ করে। ফ্যান, লাইট, রাইস কুকার, টিভি, ফ্রিজ এইগুলো ছাড়াও যদি আপনার বাসাতে অন্য কোনো ইলেকট্রনিক উপাদান ব্যবহার হয়ে থাকে, সেগুলো একইভাবে এর ওয়াটটা জেনে নেবেন, নিয়ে কত সময় ধরে চলে সেটি দিয়ে গুণ করলে ওয়াট আওয়ার পাওয়া যাবে। এখন টোটাল ওয়াট আওয়ারকে যোগ করতে হবে। টোটাল ওয়াট আওয়ারকে যদি যোগ করি তাহলে 16,500 ওয়াট আওয়ার বিদ্যুৎ একদিনে ব্যবহার হয়। আমরা জানি ব্যবহৃত বিদ্যুৎকে সাধারণত কিলোওয়াট আওয়ার বা ইউনিটে প্রকাশ করা হয়, অর্থাৎ 1000 ওয়াট আওয়ার সমান 1 ইউনিট বা 1 কিলোওয়াট আওয়ার। তো 16,500 কে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে হয় 16.5 ইউনিট বা কিলোওয়াট আওয়ার, অর্থাৎ একদিনে 16.5, এই হিসাবে একদিনে 16.5 ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়। এখন এই 16.5 কে 30 দিয়ে গুণ করলে এক মাসে কত পরিমাণ বিদ্যুৎ ব্যয়িত হয় সেটি বের হয়ে আসবে। 16.5 কে যদি 30 দিয়ে গুণ করি তাহলে 495 ইউনিট বা কিলোওয়াট আওয়ার আসে। তো এইভাবে আপনার বাসার যে লোডগুলো রয়েছে এই লোড ক্যালকুলেশন করে সর্বশেষ যে বিদ্যুৎ বিলের কাগজটি বিদ্যুৎ অফিস থেকে আপনাকে দিয়ে যাওয়া হয়েছে তার দেখবেন যে আপনার ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ লিখে ইউনিট হিসেবে লেখা থাকে। তো ওইটার সাথে তুলনা করে দেখবেন, তুলনা করে যদি কাছাকাছি আপনার যে হিসাব করেছেন এবং বিলের কাগজে যে হিসাবটি দেওয়া হয়েছে এবং ব্যবহারের অনুপাতে বিগত মাসের এবং বর্তমান সময়ের ব্যবহারের অনুপাত যদি সেম থাকে তাহলে তুলনা করে দেখবেন যে বিদ্যুৎ বিল যদি সামান্য ইউনিটের পরিমাণ যদি সামান্য কম বেশি হয় তাহলে বুঝবেন যে আপনার মিটারটি ঠিক আছে। আর যদি খুবই অতিরিক্ত 100 ওয়াটের 100 ইউনিটের বেশি কম বেশি হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার মিটারে সমস্যা আছে। তো এইভাবে আপনার বাসার ব্যবহৃত বিদ্যুৎ বিল নিজে হিসাব করতে পারবেন এবং আপনার মিটারটি ভালো আছে কিনা নাকি ত্রুটিপূর্ণ এটিও যাচাই করতে পারবেন। আশা করি এই ভিডিওটি থেকে বিদ্যুৎ বিল কিভাবে বের করবেন এটি শিখতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।